আল্লাহ বলেন যার মধ্যে থাকবে সে কামিয়াবের দরওয়াজা পেয়ে যাবে, আর যার মধ্যে মহব্বত থাকবে না সে কামিয়াবের দরওয়াজা পাবে না। আল্লাহ নিজেই বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর মহব্বত শুধু মানুষের কাছে না, আমি আল্লাহর কাছেও এতটাই প্রিয়। আল্লাহ জানায় দিতে নবী, আপনার প্রতি যদি কেউ দরুদ না পড়ে আপনি নারাজ হবেন না, আমি আল্লাহ সর্বদা আপনার উপরে দরুদ পড়ি। সুবহানাল্লাহ। তাহলে এই নবী দুনিয়াতে আসছেন, এজন্য আমরাও দুনিয়াতে আসতে পেরেছি। এই মাস হলো একদিকে আনন্দের মাস যে নবীজি এই মাসে দুনিয়াতে আগমন করেছেন, আবার এই মাসটাই হলো কান্নার মাস যে নবীজি এই মাসেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার নাম হলেন আব্দুল্লাহ। যখন নবীজির আম্মা এবং আব্বার বিবাহ হয়ে নাই, তো যার সাথে বিবাহ বন্ধন হবে এটা তো দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানতেন, এবং আল্লাহই ঠিক করে রেখেছেন। এই আব্দুল্লাহর পিছনে হাজারো আরাবিয়ান সুন্দরী নারীরা ঘুরবে, কেউ আব্দুল্লাহকে পাবে না। আব্দুল্লাহ কপালে যাকে আল্লাহ পাক লিখে রেখেছেন তিনি হলেন হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা। আব্দুল্লাহর কপালের মধ্যে মুহাম্মাদি নূরের তাজাল্লি জন্মল করত। আরবের সুন্দরী মেয়েরা যখন রাত্রিবেলা ঘুমাইতেন, তো হঠাৎ করে একদিন স্বপ্ন দেখলেন যে এমন একজন বান্দা আছে যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহকে যেই নারী বিবাহ করবে তার গর্ভ থেকেই এই উম্মতের জন্য মুহাম্মাদি দুনিয়ায় আগমন করবে। তো স্বপ্ন দেখে পরের দিন সকালবেলা সবাই সব বান্ধবী একজন আরেকজনকে বলতেছে, আমি তো রাতে এই